মানুষের জীবনে এমন সময় আসে যখন মনে হয় চারদিকে অন্ধকার, কেউ পাশে নেই, দোয়া করেও উত্তর মিলছে না। তখন মানুষ বলে, আমি একা, আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন। কিন্তু সত্যটা কি জানেন? আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। আপনি যখন কাঁদেন, আল্লাহ তখনও দেখেন। আপনি যখন হাল ছাড়তে চান, আল্লাহ তখনও আশা দেন। আজ আমরা জানব কষ্ট কেন আসে, নীরবতার মানে কি, আর আল্লাহ কিভাবে অদৃশ্যভাবে সাহায্য করেন। শোনা, মানুষ কেন একা হয়ে যায়? মানুষের সমস্যা আসলে বাহিরে না, সমস্যা ভিতরে। মানুষ ভাবে মানুষই ভরসা, টাকাই শক্তি, সম্পর্কই নিরাপত্তা। কিন্তু যখন এগুলো ভেঙে যায়, তখন বোঝা যায় আসল ভরসা আল্লাহ। আল্লাহ অনেক সময় মানুষকে একা করেন, যাতে বান্দা বলে, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। শোনা, আল্লাহ নীরব কেন থাকেন? অনেকে বলে, আমি দোয়া করি কিন্তু কিছু হয় না। ভাই, আল্লাহ নীরব মানে অমনোযোগী না। আল্লাহ নীরব থাকেন বান্দাকে বড় করার জন্য, ধৈর্য শেখানোর জন্য, সঠিক সময়ের জন্য, বান্দাকে নিজের দিকে ফেরানোর জন্য। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, মানে কষ্টের ভেতরেই লুকানো আছে সমাধান। দোয়া কখনো হারায় না। আপনি যখন হাত তুলেন, তখন তিনটে হতে পারে। এখনই পাবেন, পরে পাবেন, আখিরাতে জমা থাকবে। কিন্তু একটাও দোয়া নষ্ট হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আপনি চোখে না দেখলেও আল্লাহ কাজ শুরু করে দেন। শোনা, এক হতাশ যুবকের গল্প। এক যুবক ছিল খুব ভেঙে পড়া। চাকরি নেই, পরিবারের চাপ, মানসিক কষ্ট। সে বলত, আমার জীবন শেষ। একদিন সে মসজিদে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। সে নিয়মিত ফজর পড়তে শুরু করল, হারাম ছেড়ে দিল, দোয়া বাড়াল। কয়েক মাস পরে এক বন্ধু তাকে কাজ দিল। আজ সে বলে, আমি ভেবেছিলাম আল্লাহ দূরে, আসলে আল্লাহ তখনই সবচেয়ে কাছে ছিলেন। শোনা, আল্লাহ কাকে বেশি সাহায্য করেন? আল্লাহ তাদের সাহায্য করেন যারা ভেঙে পড়ে আবার ওঠে, যারা দোয়া ছাড়ে না, যারা গুনাহ ছেড়ে দেয়, যারা আল্লাহকে ডাকতে লজ্জা পায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর কাছে যায়, আল্লাহ তার কাছে দৌড়ে যান। আপনি ১ পা বাড়ালে আল্লাহ ১০ পা বাড়ান। শোনা, কেন আল্লাহ কষ্ট দেন? কষ্ট শাস্তি না সবসময়। কষ্ট আসে গুনাহ মাফের জন্য, মর্যাদা বাড়ানোর জন্য, সঠিক পথে ফেরানোর জন্য, ভবিষ্যৎ সুন্দর করার জন্য। যে গাছ ছাঁটা হয়, সে গাছই বেশি ফল দেয়। আপনার কষ্ট মানে আল্লাহ আপনাকে গড়ছেন। শোনা, আল্লাহ কাছে আছেন অনুভব করবেন কিভাবে? আপনি যদি চান আল্লাহর কাছাকাছি থাকতে, ৫ ওয়াক্ত নামাজ, কুরআন পড়া, বেশি ইস্তেগফার, বাবা মায়ের দোয়া নেওয়া, মানুষের উপকার, তখন আপনি বুঝবেন আপনি আর একা না। শোনা, আমাদের ভুল কোথায়? আমরা চাই এখনই ফল, এখনই সমাধান, এখনই সুখ। কিন্তু আল্লাহ চান স্থায়ী সমাধান, নিরাপদ পথ, আখিরাতের কল্যাণ। আপনার চাওয়া ছোট, আল্লাহর দেওয়া বড়। আমরা বুঝেছি কেন মানুষ একা মনে করে। আল্লাহর নীরবতার মানে কি জানব? দোয়া কবুলের গোপন রহস্য, আল্লাহ কেন দেরি করেন, আর বিপদের ভেতর লুকানো রহমত। দোয়া কবুল হয় কিভাবে? অনেকে ভাবে, আমি তো দোয়া করি কিন্তু কিছুই হয় না। ভাই, আল্লাহ দোয়া শোনেন সব সময়, কিন্তু আল্লাহ দেন ৩ ভাবে। ১ এখনই দেন, ২ দেরিতে দেন, ৩ আখেরাতে জমা রাখেন। আপনি যেটা চান সেটা হয়তো আপনার জন্য ক্ষতিকর, আল্লাহ তখন তার চেয়ে ভালো কিছু দেন। আল্লাহ কেন দেরি করেন? মা যেমন বাচ্চাকে সব একসাথে দেয় না, আল্লাহও তেমনি দেন না। দেরি করেন কারণ আপনি প্রস্তুত না, সময় এখনো ঠিক না। দিলে অহংকার আসবে,
দিলে পথ ভুলে যাবেন। আল্লাহ চান আপনি শক্ত হন, নরম না। বিপদ মানেই শেষ না। বিপদ এলে মানুষ ভাবে সব শেষ, কিন্তু ইসলামে বিপদ মানে নতুন শুরু, ঈমান শক্ত করা, আল্লাহর কাছে ফেরা, ভবিষ্যৎ সুন্দর করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমরা জেনেছি আল্লাহর নীরবতার মানে, দোয়ার রহস্য, বিপদের হিকমত। আজ শেষ জানব কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করব, কষ্টে শান্ত থাকব কিভাবে, আর কিভাবে জীবনে বরকত আসবে। আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে শক্ত করব। সম্পর্ক শুধু কথায় হয় না, কাজে হয়। আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করতে 5 ওয়াক্ত নামাজ, কুরআন পড়া, বেশি ইস্তেগফার, তওবা, মানুষের উপকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে যে মানুষের উপকার করে। যে আল্লাহকে ভালোবাসে সে বান্দাকেও ভালোবাসে। কষ্টে শান্ত থাকব কিভাবে। কষ্টে এলে 1 অভিযোগ না, 2 তুলনা না, 3 হতাশা না, 4 ধৈর্য, 5 দোয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আপনি চুপচাপ সহ্য করলে না, আল্লাহর কাছে চাইলে তখন শান্তি আসে। এক বৃদ্ধের গল্প। এক বৃদ্ধ সব হারিয়েছিল, ঘর, টাকা, সন্তান। কিন্তু সে বলত, আমার আল্লাহ আছে। সে নামাজ ছাড়েনি, দোয়া ছাড়েনি। শেষ বয়সে আল্লাহ তাকে এমন শান্তি দিলেন যা টাকায় কেনা যায় না। শিক্ষা, যার আল্লাহ আছে সে কখনো গরিব না। জীবনে বরকত কিভাবে আসে। বরকত আসে যখন হালাল খাই, সত্য বলি, বাবা মায়ের দোয়া নেই, গরিবকে সাহায্য করি, নামাজ ঠিক রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন। বরকত মানে শুধু টাকা না, বরকত মানে শান্তি। আল্লাহ কেন কখনো পরীক্ষা থামান না? কারণ আমরা ভুলে যাই, অহংকার করি, আল্লাহকে দূরে রাখি। পরীক্ষা আমাদের জাগায়, ঘুম ভাঙায়। আল্লাহ আমাদের কিভাবে দেখেন? আল্লাহ আপনার বাহির নয়, আপনার ভেতর দেখেন। আপনি হাসছেন কিন্তু ভেতরে কাঁদছেন, আল্লাহ জানেন। আপনি চুপচাপ সহ্য করছেন, আল্লাহ দেখেন। এক ফোঁটা অশ্রুও বৃথা যায় না। আমাদের শেষ দায়িত্ব, 1 আল্লাহর ওপর ভরসা, 2 দোয়া, 3 চেষ্টা, 4 শুকর, 5 সবর। এই 5টা থাকলে জীবন সুন্দর হয়। ভাই, আপনি একা না। আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ আছেন। আজ কষ্ট থাকলেও কাল ইনশাআল্লাহ সহজ হবে। দোয়া, আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল রিজিক, শান্ত হৃদয়, সুন্দর শেষ জীবন দেন। আমিন।